হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে তোমাদের দেখো কম খরচায় যদি তোমরা 20 ফুট বাই 12 ফুট ছাদ ঢালতে চান তাহলে কত পিস রড লাগবে এবং লেবার মিস্ত্রি ঢালাই নিয়ে কত টাকা খরচা হবে সেটা কিন্তু ঢালাই পরে হিসাব দেবো। এখন তোমাদের রডে কত টাকা যায় তার হিসাবটা দেবো। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো এই যে ছাদটা দেখতেছেন, রড বার্নিং করলাম। এটা কি 5.5 ইঞ্চি গ্যাপে আমরা রড বার্নিং করলাম। তো এই যে সমস্ত দেখতে পাচ্ছেন, এখানে কোনো বিম ছাড়া আমরা যেহেতু আমাদের গাঁথনি আগে হয়ে গেছে, তার জন্য ফ্রেম টাকচার করতে যেরকম কাজ করতে লাগে সেরকম কাজ আমরা করতেছি। আর এখানে আমরা যে রড বার্নিং করতেছি সেই রডের মধ্যে হলো সিঙ্গেল জালি দিয়ে আমরা যে রডের গ্যাপটা দিয়েছি সেটা কিন্তু 5.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি। তো এই গ্যাপগুলো হলো 5.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি। আর এখানে আমরা কনসিল বিমের জন্য যে রড ব্যবহার করেছি সেটা 12 mm রড। যেহেতু এখানে 4টে রুম আছে, তো 4টে রুমের আমরা মিডিলে একটা করে 12 mm রড দিয়েছি, লম্বা এবং চওড়া। তো লম্বায় এই যে দেখতে পাচ্ছেন এই রডটা হলো আমাদের চওড়া, মতলব অর্থাৎ হলো এই রডটা হলো চওড়া, যেটা 12 ফুট। সেই 12 ফুট রডটা এইরকম এইখানে একটা আমরা দিয়েছি, এইখানে একটা দিয়েছি, এইখানে একটা দিয়েছি, এইটা মতলব 4 ফুট, মতলব 4 ফুট ফাঁক ফাঁক আমরা একটা করে 12 mm রড দিয়েছি। আর এই দিকে যে লম্বা দিকে আছে সেইখানে আমরা 4 পিস 12 mm রড দিয়েছি। সেম পড়তেছি। এই যে বাইরে যে বাউন্ডারি রয়েছে সেখান থেকে 1.5 ফুটের পরে আমরা দিচ্ছি সেটা 3 ফুট, 3 ফুটের পরে যেটা 4.5 ফুটে হওয়ার পরে যে রডটা আসে সেটা কিন্তু আমাদের 6 ফুটে আসে, তা 6 ফুটে দিয়েছি। বন্ধুরা, এটাই হলো রড বার্নিং। এই রড বার্নিং করতে আমাদের যে রড গেছে, এখানে 8 mm রড আমরা ব্যবহার করি, সেটা হলো 22 পিস। তো 22 পিস রডের মধ্যে 1 পিস রড আমার বাঁচি। তো যেহেতু আমরা একটা 1 পিস পুরানো রড ব্যবহার করেছি, এই যে রডটা দেখতেছেন এটা হলো পুরানো রড। তো এইখানে আমাদের মোট রড গেছে সেটা হলো 22 পিস 8 mm রড। আর এইখানে 3 পিস আমরা 12 mm রড দিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের 12 mm রড, এটা হলো 12 mm রড। তো প্রতি রুমের মাঝখানে আমরা 1 পিস করে আমরা 12 mm রড দিয়েছি। আর লম্বায় যে রড আমরা দিয়েছি 12 mm 4 পিস, সেটা হলো ওয়াল থেকে 1.5 ফুট ভিতরে, তারপরে মিডলে আবার 1.5 ফুট ভিতরে, তারপরে যে মাঝখানে যে ক্যান্টিলিভার আছে সেটা হলো 3 ফুট। তো 3 ফুটের মাঝখানে আমরা দিয়েছি। তো এভাবে কাজ করে আমরা রড বার্নিং করলাম। তো এখানে আমরা রড বার্নিং করতে আমাদের যে লেবার মিস্ত্রি খরচা হলো সেটা হলো 2টে লেবার 1টা মিস্ত্রি আমরা করলাম আজকে। এটা এক বেলার কাজ। আর এখানে আমরা শাটারিং করেছি, সেটাও কিন্তু 2টে মিস্ত্রি 2টে লেবার, মতলব একদিনেই। তো এটাই হলো লেবার মিস্ত্রি খরচা। তো এইরকম শাটারিং আর রড বার্নিং যদি করতে চান, তো শাটারিং আর রড বার্নিং নিয়ে তোমাদের 3টে মিস্ত্রি যাবে। আর লেবার যেটা যাবে সেটা হলো তোমাদের 4টে লেবার যাবে, যেহেতু রড বার্নিং করেছি রডগুলো কাটতে লাগে তার জন্যে। তো এটাই হলো সমস্ত কাজ। এটা কিন্তু আমাদের লম্বা যে আছে সেটা 20 ফুট আছে, এইদিকে যে চওড়াটা আছে সেটা আছে 12 ফুট। তো 20 বাই 12 ফুট রুম করতে আমাদের যে রড লাগলো সেটা হলো 8 mm রড 22 পিস এবং 3 পিস 12 mm রড আমরা ব্যবহার করলাম। তো কাজটা এটা দীর্ঘদিন লাস্টিং থাকবে। আর মালিককে জিজ্ঞাসা করে তোমরা কোন সিস্টেমে কাজ করেন সেটা মালিকের ডিসিশনে তোমরা কাজ করবেন। যেহেতু এই কাজটা আমরা করতেছি, এটা কিন্তু আমার ডিসিশন না, মালিকের ডিসিশন। মালিক যেহেতু বলেছে কম রেটে কম খরচায় তোমরা যদি ছাদ করতে চাও তাহলে কীভাবে করা যায়, তো তার জন্য আমি বুদ্ধি তার মধ্যে আমরা ফর্মুলা বা মালিককে বুঝিয়ে বলেছি। তো এইরকম করে ছাদ করো। এই যে ছাদটা দেখতেছেন এটা হলো সবথেকে কম খরচা ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং। তো এইরকম কাজ যদি করেন বন্ধুরা, তো এই কাজটাও কিন্তু মজবুত, খারাপ না, ভালো মজবুত আছে। আর কাজটা কিন্তু কম খরচে সঠিকভাবে এইভাবে কাজ করবেন। আর ঢালাইটা যেটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম 3 ইঞ্চি দিতে লাগবে, 3 ইঞ্চির নিচে দিও না। যেহেতু আমাদের এখানে 8 mm রড ব্যবহার করা আছে তার জন্য 8 এবং 12 mm রড, তার জন্য ঢালাইটা 3 ইঞ্চি দেবেন। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো, বুঝতে অসুবিধা কমেন্ট করে জানিয়ে দেবেন, আবার ভিডিও দেবো তোমাদের জন্য।